হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে খুবই ইউনিক এবং একটি মজাদার নাস্তা। সুজি এবং অল্প কিছু উপকরণের সাহায্যে এই নাস্তাটি তৈরি করা সম্ভব ঝটপটভাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। মজাদার একটি নাস্তা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করতে হবে। তাই পুর রেডি করার আগে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেন এখন আমি ছোট ছোট করে কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখানে আমি 3টি কাঁচামরিচ নিয়েছি। যেহেতু স্পাইসি নাস্তা, তার জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন। দেন চলে যাচ্ছি পিঠার ডো তৈরি করার জন্য। তাই ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণে এবং স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ধনিয়া পাতা। এখানে আমি বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, তবে যে কোনো ধনিয়া পাতা দিলে এর ঘ্রাণটা ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি পারফেক্ট। দেন কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর সুজি দিয়ে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে সুজিগুলো দলা পাকিয়ে যায় এবং এগুলো থেকে খুব ভালো পিঠা তৈরি করা সম্ভব হয় না। কিছুটা সময় ধরে নেড়েচেড়ে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে আসছে। আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য আঙুলে অল্প একটু সুজি নিয়ে দেখতে হবে যে এগুলো গোল হয় কিনা। যদি দেখতে পান যে এগুলো গোল গোল শেপ করা যাচ্ছে তখন বুঝতে হবে যে এগুলো ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো গোল শেপ করা সম্ভব হচ্ছে, তার মানে এটি পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তাই চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর একটি পাত্রে ঠান্ডা করতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা করতে রেখে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। তাই চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচি করা পেঁয়াজ, 1 স্পুন পরিমাণে কাঁচামরিচ, ছোট ছোট করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়। দেন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজের কলি। দেন আমি আবারও কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণে, 1/2 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি সুজিতে এবং এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তাই এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। চাইলে আপনারা লাল মরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন। দেন এখানে আমি একটি টমেটো অ্যাড করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি ফুলকপি। বাই দ্য ওয়ে, এখানে আমি সিদ্ধ ফুলকপি এবং সিদ্ধ আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলু কিংবা কাঁচা ফুলকপি দিয়েও এই পুরটাকে তৈরি করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই সকল উপকরণ এখন সবগুলো একত্রিত করে কিছুক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি এবং রান্নার শেষে এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেন এই নাস্তাটি তৈরি করার জন্য এখন আমি চলে আসছি সুজির কাছে। সুজিটাকে আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় ধরে মুথে নিচ্ছি যাতে করে নাস্তাটির শেপ খুব সুন্দরভাবে তৈরি হয় এবং এগুলো ফেটে যায় না। কিছুক্ষণ সময় নিয়ে ঘষে ঘষে মেজে নিয়েছি। এখন নাস্তাটির শেপ তৈরি করব। তার জন্য হাতে সামান্য পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে এগুলো তৈরি করা যায় হাত দিয়ে। 2 হাতে খুব ভালোভাবে মালিশ করে নিয়েছি আর এই সুজি থেকে অল্প একটু পরিমাণে পুর নিয়েছি। 2 হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এখন আঙুলের সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলোকে বলে বোঝানো সম্ভব নয়। দেখতে পাচ্ছেন যে এগুলোকে একটি কুলি পিঠার সাজের মতো দিয়ে দিচ্ছি। দেন এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আমি ভরে ভরে পুর দিয়ে দিচ্ছি, তবে এখানে পুরের পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন। এখন পুর দিয়ে
সমস্ত মুখটাকে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এখন আবারও 2 হাতের সাহায্যে ঘষে ঘষে গোল করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তাই না? তো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি এই পিঠাগুলো বা এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, তাই এখন এগুলোকে আমি স্টিম করে নিব। তাই একটি স্টিমার নিয়েছি। স্টিমারের উপরে একটি ব্রাশ দিয়ে চারপাশে তেল মালিশ করে নিচ্ছি, যাতে করে এগুলো সিদ্ধ করার সময় লেগে না যায়। এক এক করে স্টিমারের উপরে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি এগুলোকে সিদ্ধ দিতে। আমি রাইস কুকারে করে এগুলোকে স্টিম করতে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে রাইস কুকার থেকে উঠিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে পরিবেশনের করার জন্য আমি একটি সালাদ তৈরি করে নিচ্ছি। তাই এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে শসা কুচি নিয়েছি, একটি কাঁচা মরিচ, একটি পেঁয়াজ, আরও দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর সামান্য পরিমাণে লবণ। এখানে চাইলে লবণটা স্কিপ করতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এই সালাডটি তৈরি করে নিয়েছি এই নাস্তাটি পরিবেশন করার জন্য। দেন এই পিঠাগুলোকে আরও একটু স্পাইসি করার জন্য চুলায় ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 2 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। সাদা সয়াবিন তেলের পরিবর্তে এই স্পাইসি করার জন্য আপনারা চাইলে ঘি দিয়েও স্পাইসিটা তৈরি করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও দিয়েছি 2 কোয়া পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে করে এই রসুন দিয়ে কাঁচা গন্ধটা না আসে। কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে চিলি সস। আরও দিয়েছি নুডলসের মশলা হাফ প্যাকেট পরিমাণে, 2 চামচ পরিমাণে দিয়েছি টমেটো সস, যা স্কিপ হয়ে গিয়েছে। এখন এই উপকরণকে আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি, তবে এই সময় চুলার হিটটা একদম স্লো হিটে রেখে দিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একে একে আগে থেকে তৈরি করা নাস্তাটি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ। 4-5টা স্পাইসি হয়েছে। দেন পিঠাগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশনের জন্য এখানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যে সুজি থেকে ঝটপট একটি পিঠার রেসিপি, ঝাল পিঠার রেসিপি তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর, খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। যারা স্পাইসি জিনিস বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।